বান্দা যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, বান্দা গুনাহটাকে যদি গুনাহ মনে না করে, বান্দা যদি গুনাহটাকে অপরাধ মনে না করে, গুনাহ থেকে যদি বান্দা তওবা না করে, তাহলে এই একটা গুনাহই তার বাকি অন্যান্য গুনার রাস্তা খুলিয়া দেয়। মিথ্যা কথা একটা বলার পর যদি অনুশোচনা না হয়, তাহলে এই মিথ্যাটারে ঢাকার জন্য আরো হাজারো মিথ্যার আশ্রয় নেয়। কথা কোন ঠিক না ঠিক? একটা মিথ্যা বলার পর যদি নিজের মধ্যে যদি দুঃখ না হয়, যদি অনুশোচনা না হয়, ও বান্দা, তাহলে এই মিথ্যাটারে সত্য বানানোর জন্য, মানুষের কাছে নিজেকে সত্যবাদী বলে পরিচয় দেওয়ার জন্য আরো একটা না 10টা না 20টা মিথ্যার আশ্রয় নেয়। তার কাছে মনে হয় না এটা মিথ্যা কথা, এটা হলো কবিরা গুনাহ। ঠিক না? আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, ইনসানের দল, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকো, তোমরা যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের ছোট ছোট সগীরা গুনাহগুলি আমি আল্লাহ এমনি মাফ করে দেই। সুবহানাল্লাহ, জোরে খান। সগীরা গুনাহগুলো আমি আল্লাহ পাক এমনি মাফ করে দেই। শুধু মাফ করেই ক্ষান্ত হই না, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, এবং তোমাদেরকে আমি আল্লাহ পাক সম্মানিত বান্দাদের তালিকায় ঢুকায় দে। গুনার অপরাধ বোধ থাকলে গুনাহ থেকে তওবা করা সহজ হয়ে যায়। গুনাহটা গুনাহ মনে করলে নিজেকে গুনাহ থেকে বাঁচানো সহজ হয়ে যায়। বান্দা যদি গুনাহটারে অপরাধ মনে করে, আল্লাহ পাক তার জন্য তওবা নসিব করে দেয়। সুবহানাল্লাহ খান। বান্দা যদি গুনাহটারে তওবা না করে, বান্দা যদি গুনাহটারে গুনাহ না মনে করে, বান্দা এক সময় এমন হয়ে যায় হারাম হারাম কাজগুলো বান্দার কাছে কোনো বিষয় মনে হয় না। গুনার একটা নেশা আছে, ঠিক না ভাই? ঠিক বলেন। যে মিথ্যা কথা বলে অভ্যস্ত, তার কাছে মিথ্যা কথা পানি ভাত। নেশা করে যে অভ্যস্ত, তার কাছে নেশা কিছুই মনে হয় না। সুদ খাওয়া যে বান্দার অভ্যাস, ও বান্দা সুদ খাইতে যারা পরিমাণ ভয় পায় না। ঠিক না বেরি খান। ঘুষ খাওয়া যে বান্দা অভ্যাস হয়ে গেছে, ও বান্দা ঘুষ খাওয়ার জন্য তার কোনো লজ্জা হয় না, নিজের অপরাধীও মনে করে না, কারণ গুনাহ করতে করতে গুনার নেশা এসে লিপ্ত হয়ে গেছে। ঠিক না? দোকানদার ভাইরা ব্যবসা করে 3 নাম্বার মাল 1 নাম্বার করে বিক্রি করে দেয়, এমআরপি নিজে স্টিকার লাগা দেয়, 1 টাকার মাল 50 টাকা বিক্রি করে দেয়। এই যে মিথ্যার আশ্রয় নিয়া ব্যবসার মতো হালাল একটা ইবাদতকে বান্দা হারাম করে দিল। ঠিক না বেটি খান? মিথ্যা কথা বইলা 10 টাকার জিনিস 50 টাকা, আল্লাহর কসম 50 টাকা দা কিনছি হুজুর, আপনার কাছে লাভ করবো না, আছে না নাই? মিথ্যার দ্বারা আশ্রয় নেয়, তাদের কাছে মিথ্যাটা মিথ্যাই মনে হয় না। এজন্য বান্দা গুনাহ করতে করতে গুনার মধ্যে এমন ভাবে ডুবে যায়, বান্দা আর কোনদিন গুনাহ থেকে ফিরতে পারে না। আল্লাহ রাসূল বলেন, ইনসানের দল, কোন মুসলমান যদি গুনার মধ্যে ডুবে যায়, গুনাহ করার পর যদি অনুশোচনা না হয়, গুনাহ করার পর যদি তওবা না করে, একটা সময় এমন আসে গুনার মধ্যে তার নেশা হয়ে যায়। এমন সময় আসে গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়, না পারে তার কোনো ওয়াজ তাকে গুনাহ থেকে ফিরাইতে, না পারে তাকে কোরআন হাদিস ওয়াজ থেকে ফিরাইতে, কোনো বাধা কোনো শাসন বান্দাকে গুনাহ থেকে ফিরাইতে পারে না। এমন কি যদি কেউ তারে বুঝাইতে চায়, আরো বেপরোয়া হয়ে যায়। উলামায়ে কেরাম বুঝাইতে চাইলে উলামায়ে কেরামের দুশমন হয়ে যায় না। কথা কোন ঠিক না? ঘুষখোর যদি সবক দেওয়া হয়, তাহলে বলে উলামায়ে কেরাম বুঝে না, এরা মৌলবীরা মৌলবাদী, এরা আমাদের সম্পর্কে দুনিয়া সম্পর্কে বেখবর। ঠিক না বেঠিক? এজন্য রাসূল বলেন, বান্দা গুনার মধ্যে ডুবে যাওয়ার কারণে এমন হয়ে যায়,
ভালো মানুষগুলো যখন তার গুনাহ থেকে ফিরাইতে চায় তখন ভালো মানুষগুলোকে সে দুশমন মনে করে, এজন্য তার সাথে শত্রুতা আমি সৃষ্টি করে দেয়। গুনার মধ্যে ডুবে থাকার কারণে বান্দা মরণের আগে এমন হয়ে যায় ঈমানের যারা পরিমাণ নূর বান্দার কলিজায় থাকে না, তখন কিন্তু বান্দা তার এই ঈমানের নূর দ্বারা মসজিদ চোখে দেখে না, ভালো কাজ কোনো নেক কাজ কোনো চোখে দেখে না, ভালো কোনো নেকের কাজ তার দ্বারা আর হয় না, নেক কাজ তার কাছে বোঝা মনে হয়, আর গুনার কাজ তাকে একেবারে পানির মতো আসান মনে হয়। একটা সময় এমন চলে আসে, রাসূল বলেন একটা গ্লাসের মধ্যে পানি রাখার পর এই গ্লাসটা যদি উল্টায় দেওয়া হয়, সব পানি পড়ে যাওয়ার পর যখন নিংড়া পানির শেষ ফোঁটাটা জমিনের মধ্যে পড়ে যায়, ঠিক এমন এই গুনাহগার বান্দা কলিজা থেকে এলেমের নূরটা এমন ভাবে শেষ হয়ে যায়, ফলাফল এমন হয়ে যায়। রাসূল হাদিসের মধ্যে ফরমান ব্যাখ্যা দেন, এই ইমানদারের দুশমন হয়ে যায়, এই ইমানদার ধর্মের দুশমন হয়ে যায়, এই ইমানদার আলেমের দুশমন হয়ে যায়, এই ইমানদার মসজিদ মাদ্রাসার দুশমন। এমন কি রাসূল বলেন মৃত্যুর আগ মুহূর্তে তার আর তওবা নসিব হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা উলামায়ে কেরাম চোখের সামনে যখন দেখি বান্দা দুর্নীতিবাজ হয়ে যায়, বান্দা যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, বান্দা যখন হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমরা তাকে সাবধান করি, ফলে আমাদের দুশমন হয়ে যায়। কথা কন না কেন? মূর্তি বানাইতে নিষেধ করছিলাম, দুশমন হয়ে গেলাম। কথা কয় না? মূর্তি বানাইতে নিষেধ করলাম, হয়ে গেলাম দুশমন। মানুষ মারতে নিষেধ করলাম, হয়ে গেলাম মৌলবাদ। কথা কর না কে? আয়নাঘর বানায় জেলখানায় নিয়া আমাদেরকে যেমনি ইচ্ছা তেমনি বিড়াইছে। শেষ পর্যন্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের যারা স্টুডেন্ট, এদেরকে রাস্তায় পাখির মতো গুলি করে মারছে। কারণ একটাই, কলিজার মধ্যে ঈমানের কোনো নূর নাই। যেটুকু ছিল রাজনৈতিক ক্ষমতার লোভের কারণে, রাজনৈতিক ওই মসনদের লোভের কারণে ঈমানের নূরটুকু শেষ পর্যন্ত কলিজা থেকে বিদায় নিয়ে গেছে না। কথা কোন ঠিক না? এজন্য আলেমকে আর আলেম মনে হয় না, এজন্য ধর্মটা আর ভালো লাগে না, এজন্য কোরআন হাদিস ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না। ওই হিন্দুস্তান থেকে দাদারা যেমনে কয় এমনে চলে না। কথা কোন ঠিক না? কথা বুঝতেছেন নাকি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে যায় বাচ্চা মানুষ। বাবা ছিলেন পরিকল্পনা মন্ত্রী আজর। বাচ্চা মানুষ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে এক হাতে নিয়ে তার বাবা আজর আর এক হাতে মূর্তি নিয়ে বাজারে যায়। বাবা ইব্রাহিমকে তার বাবা আজর ডাক দেয়া বলে, ইব্রাহিম আমি প্রস্রাব করার জন্য যাই, আমার এই ক্ষুধাটারে পাহারা দিও। একটু মনোযোগ দিয়ে শুনেন, বয়ান তো করবো ওই যে ওয়াসেক বিল্লাহ নুমানি ভাই মূর্তির ওয়াজ কারে আইতেছে আসার পরে, আমি খালি একটু টাচ দিয়ে যাই। পয়গম্বর ইব্রাহিম বাচ্চা মানুষ বাবা মূর্তিটারে পাশে রাইখা দিয়া বলতেছি, ইব্রাহিম প্রস্রাব করার জন্য যাই, তুমি আমার ক্ষুধাটারে পাহারা দিও। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা হলো কিন্তু জ্ঞানী, কারণ নবীরা কিন্তু সব থেকে জ্ঞানী হয়, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা তোমার কেমন ক্ষুধা, আমি বাচ্চা হইয়া তোমার ক্ষুধারে পাহারা দেওয়া লাগবে। তোমার ক্ষুধারে পাহারা দেওয়ার জন্য আমার বাচ্চার দরকার হয়। ও বাবা কেমন ক্ষুধার ইবাদত করো? এবার আজর কয়, বেশি পণ্ডিতি কইরু না, আমি যা বললাম তাই মানো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যাও বাবা যাও। বাবা প্রস্রাব করা যাওয়ার পর পয়গম্বর ইব্রাহিম বাচ্চা বয়সে মূর্তিটার কাছে গিয়া কয়, কেমন ক্ষুধা তুই, তুই আমার বাবার এই পাহারা দিতে পারস না, তোর পাহারার জন্য আমার দরকার হয়। আজকে তোরে পিলায়া আশ্রায়া চুরমার করে দেব, যদি তুই আসলে ক্ষুধা হও তাহলে আমার আক্রমণ থেকে নিজের বাঁচা দেখাও। এই কথা বলিয়া মাথার উপর তুলিয়া এই মূর্তিটারে আশ্রায়া ভেঙে চুরমার করে জমিনের মধ্যে ফালায় দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মূর্তিরে গুণা করে চুরমার করে পয়গম্বর ইব্রাহিম কিনারায় বসে আছে গালে হাত দিয়া। বাবা প্রস্রাব করে আসার পর আইসা দেখে তার ক্ষুধা নাই, ক্ষুধা গুড়া হয়ে জমিনের মধ্যে পড়ে আছে।
ডাক দেয়া বলে ইব্রাহিম রে আমার খোদা কই? কয় আমি কেমনে জানি তোমার খোদা কই গেছে, কোন বান্দারে বাঁচাইতে গেছে কে জানে। লক্ষ্য করিয়া আজর তাকা দেখে ইব্রাহিমের পাশে মাটির গুড়া গুড়া চাক্কা হয়ে পড়ে আছে তার খোদা। আজরের মেজাজ গরম হয়ে গেছে, ডাক দিয়া বলতেছে রে ইব্রাহিম, আমার খোদারে এমন ভাবে হামলা করে চুরমার করলো কে? ইব্রাহিম ডাক দিয়া বলে বাবা তোমার খোদারে জিজ্ঞেস করো। আমার খোদা তো কথা কইতে পারে না। ইব্রাহিম ডাক দিয়ে বলে খোদা কথা কইতে পারে না মেনে নিলাম, কিন্তু নিজের বাঁচাইতেও পারে না। আজর ডাক দেয়া কয় পাগলামি করো কেন? আমাদের এসব খোদা চলতেও পারে না, কথাও বলতে পারে না, কারোর সাথে তর্কেও যাইতে পারে না, আক্রমণও যাইতে পারে না, নিজেরও বাঁচাইতে পারে না। ইব্রাহিম বাচ্চা বয়সে এই বাবার জবাব দেয়, এ মূর্খ বাবা, কেমন খোদার ইবাদত করো যে খোদা নিজের অন্যের আক্রমণ থেকে বাঁচাইতে পারে না? আসলে এটা খোদা না, এটা হলো মাটির একটা পুতলা, ঠিক কি না? বাবা আজর ইব্রাহিমের এই কথা শোনার পর বুঝে ফেলছেন আসলেই কিন্তু ইব্রাহিমই মূর্তি ভাঙছে। কথা কন না কেন? হ্যাঁ বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা ডাক দিয়ে বলতেছে ইব্রাহিম কি করলা? এমন ভাবে আক্রমণ করলা, শত্রুর মতো আমার বাবাটারে ধ্বংস করে দিলা, আমার খোদারে। ইব্রাহিম ডাক দিয়া কয় এখনো তো কিছুই শুরু করি নাই, সামনে আরো কত খেলা দেখবা। জোরে কোন সুবহানাল্লাহ। মূর্তি ভাঙার জন্য বাবা ইব্রাহিম আসছে, কথা কোন ঠিক না ঠিক? মূর্তি ভাঙার জন্য বাবা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আসছে, সেই জাতির পিতার নাম পাল্টায়া নতুন জাতির পিতার নাম দেয়া তার মূর্তি বানাইছো, কথা কোন ঠিক না? মূর্তির পিতা মূর্তি হইতে পারে, মুসলমানের পিতা কোনদিন কোন মূর্তি হইতে পারে না। মিয়া কথা কন না কে? কথা কন না কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম, এটা বছরে বছরে বদলায় না, এটা আল্লাহ বানায় দিছে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন মুসলমানের দল, তোদের জাতির পিতা আমি আল্লাহ ইব্রাহিমের নাম রাখছি। সুবহানাল্লাহ। এখন বছরে বছরে নাম তারা পাল্টাইতে চায়। মঞ্চে বক্তব্যের সময় বাবার নাম বলতে বলতে মুখ দিয়া ফেনা হয়, যতবার তাদের ওই বাবার নাম কয় ততবার আল্লাহর নাম মুখে নেয় না। মিয়া কথা কন না কেন? কথা কন না কে? যেই জবানের মালিক আল্লাহ, ওই জবান দিয়ে আল্লাহর নাম না জইপা কোন বাবার গোলামি করলে তো ওই জবানে তালা আসবেই। ওই জবান দিয়ে আল্লাহ তো তোমাদের গজবান বেইমিয়া, কথা কোন ঠিক না? রাস্তার মোড়ে মোড়ে কোটি কোটি টাকা খরচ করার পর হিন্দুদের দেশের মতো আমার দেশটারে বানায় লাইছো, কথা কোন না কেন? এই মূর্তির বিরোধিতা করছিলাম বলে আমাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী পাকিস্তানি বানায় লাইছে। ভালোভাবে বুঝাইছিলাম, মানছে না। কান ধইরা যখন ছাত্ররা ভাঙছে তখন বেইজ্জতি আরো বেশি হয়েছে, কথা কোন ঠিক না? ভালো কথা বুঝে না, উল্টা বুঝে। ফুলারে যদি কই দিকে যাস না, ফুলারও এদিকে বেশি যায়, কারণ ফুলার মাথায় জ্ঞান নাই, এজন্য পাগলামি করে। আর এরাও কিন্তু রাজনৈতিক ক্ষমতার লোভের কারণে উলামায়ে কেরামের বুঝ নিতে চায় না, দুশমন মনে করিয়া উলামায়ে কেরামরে আক্রমণ করে, মারধর করে, খুন খারাপি করে, কথা কোন ঠিক না? বলতেছিলাম গুনার মধ্যে যদি বান্দা ডুবে যায় তাহলে কিন্তু বান্দা অন্ধ হয়ে যায়। গুনাহ কি, মসজিদ কি, মাদ্রাসা কি, এগুলো বুঝে না। একটু মনোযোগ দিয়ে শুনেন, আয়াতে কারিমা তেলাওয়াত করছি, গুরুত্বপূর্ণ কথা। কাবা ঘর তখনও পর্যন্ত হাকিমুল উম্মাত মাওলানা থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে আজীব একটা ওয়াকিয়া আনছেন। আসিফ আর ওয়াইলা নামে একজন নারী আর একজন পুরুষ জাহিলিয়াতের জামানা জিনা করার জন্য জায়গা খুঁজে, জায়গা পায় না। দেখেন না বাংলাদেশে তো এখন আমাদের সরকারি কত অফিসরে কিন্তু ব্যবসাখানা বানায় রয়েছে। সংসদটারে পর্যন্ত ব্যবসা এমপি বানাইছিল। কথা কন নাকি আপনারা? এই পবিত্র সংসদ যেখানে
জনগণের ভাগ্য নির্ধারিত হবে, যেইখানে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত হবে, যেইখানে আল্লাহর গুণগান প্রশংসা হইবে, এইখানে নর্তকী আয়না, গায়কী আয়না, ব্যবসা আয়না, সংসদে গান গাওয়াইছিল, কথা কন না কে? যেই জায়গায় জনগণের ভাগ্য নির্ধারিত হয়, এমন পবিত্র জায়গায় যদি নাচ গান হয়, এমন পবিত্র জায়গায় যদি বেশ্যারা নাচে, বেশ্যারা গান গায়, ওই জনগণের কপালে গজব ছাড়া তো আর কিছু আসবে না, ঠিক না? কারণ অন্ধ হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্ধ হয়ে গেছে। কোন জায়গা পবিত্র, কোন জায়গা অপবিত্র বুঝে না, মসজিদ মাদ্রাসা পবিত্র বুঝে না। ঠিক তেমন আসিফার ওয়ালা দুইজন গুনাহগার জিনা করার জন্য জায়গা খুঁজে জায়গা পায় না। আরব দেশ, মরুভূমির দেশ, সেখানে এমন ঘর বাড়ি এত ছিল না, জাহেলিয়াতের জামানা, কোথাও কোনো নির্জন জায়গা পায় নাই। চোখে পড়লো কাবা ঘর। কাবা ঘর এমন একটা ঘর, পৃথিবীর সব থেকে পুরান ঘর। বাইতুল মামুরের সরাসরি যেটা নিচে অবস্থান করলো, বাইতুল মামুর যারা ফেরেশতারা প্রতিদিন তাওয়াফ করে আল্লাহর আদেশে, বাইতুল মামুরের সরাসরি বরাবর এই বাইতুল্লাহ কাবা ঘর এমন একটা পবিত্র ঘর, এটা বেঈমানরা পর্যন্ত সম্মান করে। আবু লাহাব, উতবা, সাইবারা পর্যন্ত কাবার তাওয়াফ করছে, হজ করছে। কিন্তু এই যে এই জাহেল দুইজন আসিফার ওয়ালা গুনাহ করার জন্য এমন পাগল হয়ে গেছে, গুনার নেশা মাথায় চেপে বসছে। কোথাও আশ্রয় না পাওয়ার পর জলদি করিয়া কাবা ঘরের ভিতরে ঢুকে পড়ছে। কাবা ঘরের ভিতরে ঢুকিয়া জিনা করা শুরু করে দিছে। জোরে কোন নাউযুবিল্লাহ, আর একটু জোরে কোন। কাবা ঘরে ভিতরে ঢুকার পর নিরাপদ আশ্রয় মনে করছে, আশপাশে কোনো মানুষ দেখা যায় না, একদম নীরব নির্জন ঘর। গুনার এই অন্ধকারের কারণে ভুলে গেছে এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে গেলে কিন্তু পবিত্র অবস্থায় যেতে হয়, মসজিদে গেলে ভালোভাবে যেতে হয়। মসজিদে ঢুকার পর দুনিয়াবি কোনো কথা বলা যায় না, কথা কোন ঠিক না? আর এই নাফরমান দুইজন গুনার অন্ধকারে যাইয়া, নেশাগ্রস্ত হইয়া, মাতাল হইয়া কাবা ঘরের ভিতরেই ঢুইকা জিনা শুরু করছে। নাউজুবিল্লাহ, আসে না মুখ দিয়া? এমন কিছু নাফরমান আছে মসজিদের টাকা, মাদ্রাসার টাকা মায়েরা খায়, কথা কোন ঠিক না ঠিক? মসজিদের বাজেট সরকার দিল, আর এই দুর্নীতিবাজ রাক্ষসের দল মসজিদের টাকাও নিজের পকেটে ভরছে, কথা কোন ঠিক না? নিজের পেটটারে গুডাউন বানায়, ডাম বানায় লাইছে। এখন কিন্তু কলা পাতার বিছানাও কপালে জুটে না, ঠিক না? গুনার মধ্যে যদি বান্দা ডুবে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, গুনার নেশা এমন নেশা নিজের আত্মীয় স্বজনদের পর্যন্ত ছাড়ে না, কথা কোন ঠিক না? কাবা ঘর সব থেকে পবিত্র ঘর। এই ঘরের ভিতরে ঢুকিয়া যখন জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি হিসেবে দুইটারে সাথে সাথে মূর্তি বানায় দিছে। দুইটারে মূর্তি বানায় দিছে, পুরুষ আর নারী জিনারত অবস্থায়। পাবলিক যখন খুঁজতে লাগলো এই দুইটা গেল কই, কেউ হয়তো দূর থেকে নজর দিয়া দেখছিল এই রামুন কাবা ঘরের ভিতর ঢুকছে। তারা সবাই এসে দেখে কাবা ঘরের ভিতর মানুষ নাই, দুইটা মূর্তি দাঁড়ায় আছে। এবার বুঝার বাকি নাই, মানুষগুলোরে ডাক দিয়ে বলতেছে, আসো, এরা দুনিয়ার সব থেকে বড় অপরাধী, এরা দুনিয়ার সব থেকে বড় নাফরমান, যারা গুনাহ করার জন্য আল্লাহর ঘরটারে পর্যন্ত ছাড় দিল না। সুতরাং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন অন্যান্য মানুষরা পর্যন্ত সাবধান হয়ে যায়। পরামর্শ বৈঠক বসার পর সিদ্ধান্ত হইল, কাবা ঘরের বাইরে দুইটারে ঝুলায় রাখো জুতার মালা দিয়া। মানুষ যখন আসবে তখন জুতা মারবে, থুতু মারবে, আর দেখলেই মনে হবে কাবা ঘরের সাথে বেয়াদবি করার কারণে এমন শাস্তি হয়েছে। যাবে কাবা ঘরকে আর কেউ পবিত্র করতে পারবে না। এমন ভাবে চলতে থাকলো দীর্ঘদিন। বুঝতেছেন কথা? গুনার নেশা চড়ে গেলে কিন্তু মসজিদ মাদ্রাসাও ভুলে যায়, ঠিক না ঠিক? গুনার নেশা চড়ে গেলে আল্লাহরে পর্যন্ত ছাড় দেয় না, গুনার নেশা চড়ে গেলে রাসূলরে পর্যন্ত ছাড় দেয় না। মুসলমানের মধ্যেও আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বের হয়ে যায়, কথা কোন ঠিক না ঠিক?
গুনার নেশা চড়ে গেলে উলামায়ে কেরামের দুশমন হয়ে যায়, গুনার নেশা চড়ে গেলে মানুষে পাখির মতো গুইলা করা মানে। এজন্য গুনাহ এমন একটা নেশা যারা একবার ধরে বসে বেঈমান বানায় ছাড়িয়া দেয়। আল্লাহ রাসূল বলেন ওই বান্দা কালেমা আর নসিব হয় না, বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নেয়। দুইজনরে ঝুলায় রাখছে কাবা ঘরের বাহিরে, মানুষ আসে আর জুতা মারে আর থুতু মারে আর পরস্পরে কানাঘুষা কইরা ডাক দিয়া বলে দেখো কত বড় নাফরমান, গুনাহ করবি ভালো কথা, দুনিয়া কি জায়গা রবা, আল্লাহর ঘরটারে ছাড়লি না। এই ঘরটা এমন একটা ঘর, দুনিয়া সব থেকে পবিত্র এবং পুরাতন ঘর, যেই ঘরের মধ্যে আসলে আল্লাহর সন্ধান পাওয়া যায়। বেঈমানরা উলঙ্গ হইয়া আল্লাহর ঘর তাওয়াফ করত, কিন্তু ভিতরে মূর্তি রাখলেও আল্লাহর ঘরকে সম্মান করছে, কারণ তারাও জানতো খালেক হলেন আল্লাহ। ঠিক কি না? আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ও পয়গম্বর, আপনি যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বেঈমানদেরকেও প্রশ্ন করেন আসমান আর জমিন বানাইলো কে, তাহলে আবু লাহাব, আবু জাহেল এরাও জবাব দিবে অবশ্যই আসমান আর জমিনের মালিক আল্লাহ। ঠিক কি না? আজান হয়েছে, আজানের জবাব দেই। গুনার মধ্যে যদি বান্দা ডুবে যায়, গুনার নেশা যদি মাথায় চড়ে বসে, তখন পবিত্র আর অপবিত্র বুঝে না, মসজিদ আর মাদ্রাসা বুঝে না, যেখানে ইচ্ছা সেখানেই গুনাহ করতে মন চায়, এবং যদি কেউ বাধা দেয় তাদেরকে তার দুশমন বলে মনে হয়। ঠিক কি না? তো এই মূর্তি দুইটারে বাহিরে রাখছে, কিছুদিন চলতেছে, এক পুরুষ দুই পুরুষ পর্যন্ত জানছে যে এরা হলো নাফরমান, কিন্তু তৃতীয় বা চতুর্থ প্রজন্মে আইসা একদল মূর্খ বের হয়ে গেছে, বলে এরাই আমার খোদা। নাউজুবিল্লাহ কন্না, এরাই আমাদের কি, এরাই আমাদের খোদা। বড় বড় খোদা দেখা যায় পূজা শুরু করে দিছে। মূর্তির বিরোধিতা আমরা কেন করি? আজকে উলামায়ে কেরাম, দেশে জনসংখ্যা বেশি উলামায়ে কেরামের আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এজন্য উলামায়ে কেরাম মসজিদের মিম্বার থেকে, মাহফিলের মঞ্চ থেকে মূর্তির বিরোধিতা কথা কয়। মুসলমান সজাগ গেছে, একটা সময় এমন আসতে পারে যখন বাংলার জমিনে মুসলমানের আলেমের সংখ্যা কমে যাবে, মসজিদ মাদ্রাসা কমে যাবে, তখন রাস্তার এই মুরের মূর্তিগুলোর এই মানুষ পূজা শুরু করে দিবে। ঠিক না? সেজন্য আমরা সাবধান করি। যেমন কাবা ঘরের সামনে এই জিনাকারী পুরুষ আর জিনাকারী নারীর পূজা শুরু করে দিয়েছিল। এরপর ইসলাম আসার পরে এই দুইটারে নিয়ে সাফা মারওয়া, জাহালের যুগের যে সমস্ত বেঈমানরা সেই আপনার সাফা এবং মারওয়া পাহাড়ে দুইটারে দুই পাহাড়ে রাখছে। কিছু বুদ্ধিজীবী আসছিল, বলে দেখো এখানে থাকলে যেহেতু পূজা করে, তাহলে সাফা মারওয়ার পাহাড়ে চড়ায় দেই, সেখানে আর মানুষ এত দূরে কষ্ট করে উঠবে না এবং সেখানে গিয়ে পূজাও করবে না, রেখে দিল সেখানে। ইসলাম আসার পর যখন হজের এবং উমরার বিধান আসলো, তখন সাহাবায়ে কেরাম বলতেছে হুজুর আমরা সাফা মারওয়ার সাই করব না। পয়েন্টটা বুঝেন কেন আয়াতটা পড়ছি। সাহাবায়ে কেরাম বলতেছেন হুজুর আমরা এই সাফা মারওয়ার সাই করব না। রাসূল বলেন কেন? এই জন্য যে এখানে তো সেই জিনাকারী নারীর দুইজনের মূর্তি আছে, আমরা যদি সেখানে তওয়াফ করি তাহলে এটা মূর্তি পূজার মতো হয়ে যাবে। কথায় যুক্তি আছে না নাই? যখন এই কথা আসছে তখন আল্লাহ পাক আয়াত নাযিল করছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ বলেন পয়গম্বর আপনার উম্মতদেরকে জানা দেন সাফা মারওয়া এই দুইটা আল্লাহ তাআলার নিদর্শন, এটা কোনো পাপী অপরাধীর নিদর্শন না। এই পাহাড় দুইটা আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর নিদর্শন। সুতরাং হজ আর উমরা করার সময় যদি কেউ তারে তওয়াফ করে কোনো গুনাহ তো হবেই না, বরং আরো সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আগের সংসদে নর্তকী দিয়া গান গাওয়াইছে, এখন বর্তমান উপদেষ্টা পরিষদে ফারুকির মতো এক শয়তানকে দাঁড় করাইছে। কথা কোন ঠিক না ঠিক? মুস্তাফা সরওয়ার ফারুকি নাট্যকার সিনেমা বানায় যারা, এদের মতো উলামা বিদ্বেষীদেরকে আমরা কিন্তু আমাদের উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। কথা কোন ঠিক না?
শাহবাগীর দালাল, আলেমের দুশমন, এই ফারুকিরা আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে মারার পর 6ই মে এই শয়তানে ফেসবুকে পুশ করছে, জঞ্জাল মুক্ত হয়েছে শাপলা চত্বর। সুতরাং নাস্তিক মার্কা এই বদমাইশ এরা আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না, ঠিক কি না? শেষ কথা, সংসদে আইন চাই, সংসদে এখন নাই তো, কিন্তু ভবিষ্যতে তো আসবে। বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছে, আমাদের ধর্ম উপদেষ্টা আছেন আলহাজ আল্লামা আফম খালেদ হোসেন, ঠিক না বেঠিক? আমরা জোর দাবি জানাচ্ছি এই কাদেরী সম্প্রদায়কে কাফের ঘোষণা দিতে হবে এবং বাংলাদেশে এরা মুসলমান পরিচয় থাকতে পারবে না, এরা এখানে থাকবে তো বেঈমান পরিচয় থাকবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে শাস্ত্রী মানবে না সেই ইমানদার থাকতে পারে না, পারে না, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজান হয়েছে, নামাজ হবে, আপনারা নামাজের প্রস্তুতি নেন। আমিও ভালোকে চলে যাব, আমার আরেকটা প্রোগ্রাম আছে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক সকলকে এই সহিহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।